স্যামসাং তাদের এম সিরিজ লঞ্চ করে এ সিরিজ লঞ্চ করে মার্কেটে একদম একটা হইচই ফেলে দিয়েছে। কাউকে দাঁড়ানোর জায়গায় দিচ্ছে না। এর মধ্যে আবার রেডমি নোট 7 প্রো এসে হাজির। সবাই জিজ্ঞাসা করছে রেডমি নোট 7 প্রো এর বদলে কি আমি স্যামসাং এর M30 নেব? আমি বলবো আপনি যদি স্যামসাং এর ফোন নেবেন বলে ঠিক করে থাকেন এবং বাজেট একটু বাড়াতে পারেন, তাহলে এম সিরিজকে সরিয়ে রাখুন, আপনি স্যামসাং এর A50 এর দিকে যান। স্যামসাং এর A50 রেডমি নোট 7 প্রো কে প্রতিটা জায়গায়, সত্যিকারের একদম রিয়েল ওয়ার্ল্ডে প্রতিটা জায়গায় বিট করে গেছে। স্যামসাং গ্যালাক্সি A50 একমাত্র তার ব্যাক প্যানেল যেটা আছে সেটা যেহেতু প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়েছে, সেখানে একটু পিছিয়ে আছে। যদিও লুকস এর দিক দিয়ে দুর্ধর্ষ, কিন্তু ব্যাক প্যানেলে একটু স্ক্র্যাচ তো আসবেই। কিন্তু ফ্রন্ট সাইডে কোন রকম স্ক্র্যাচ আসছে না। স্যামসাং গ্যালাক্সি A50 এই ফোনটা খুব ভালো পারফর্ম করছে রিয়েল ওয়ার্ল্ডে। পাবজি আপনি HDR মোডে তো আরামসে খেলতে পারবেন, কোন রকম ল্যাগিং বা কোন রকম ফ্রেম ড্রপস কিন্তু আমি ফেস করিনি। আমি এই ফোনটা কিছুক্ষণের জন্য ইউজ করেছি এবং এই ফোনটাতে আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এর ইউজার ইন্টারফেস। স্যামসাং এর যে এতদিনের টাচউইজ ইন্টারফেস ছিল, যারা ইউজ করেছেন তারা জানেন সেটা কিন্তু একদম বেকার, মানে আমার অন্তত পছন্দ নয়। কিন্তু স্যামসাং এখন এইটাতে এম সিরিজ নয়, কিন্তু এই যে এ সিরিজে যে ইউজার ইন্টারফেস ইউজ করেছে সেটা তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে ইউজ করতো, মানে তাদের নোট সিরিজে, তাদের গ্যালাক্সি এস সিরিজ গুলোতে, সেখানে এগুলো ইউজ করতো। সেই ইউজার ইন্টারফেস এখানে যখন ব্যবহার করছে, এর মধ্যে এত ভালো ভালো ফিচার আছে সেটা বলে শেষ করার নয়। এবং প্রথমবার আমার যেটা মনে হয়েছিল যে এই ইউজার ইন্টারফেসটা যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর জন্য বানানো, তার মতো করে অপটিমাইজড করা, তার ফলে এ সিরিজের ফোনে সেটা কিন্তু ওয়েল অপটিমাইজড নয়। সেখানে 1 সেকেন্ডের জন্য হলেও অ্যাপ লোডিং এর টাইম বেশি লাগছিল, ছোটখাটো কিছু ইস্যু দেখা যাচ্ছিল। কিন্তু স্যামসাং একটা ওটিএ আপডেট দিয়েছে। সেই আপডেট দেওয়ার পর আজকে আমি রিভিউ করতে গিয়ে বলছি যে স্যামসাং এর A50 বেস্ট ফোন এখন এই রেঞ্জে স্যামসাং এর। পারফরমেন্সের কথা তো বললামই, এবার আমি বলবো ডিসপ্লের কথা। কি অসাধারণ ডিসপ্লে! এরকম ডিসপ্লে স্যামসাং এর পক্ষেই শুধু দেওয়া সম্ভব। স্যামসাং বরাবরই ডিসপ্লের রাজা। স্যামসাং এর ডিসপ্লে নিয়ে কখনো কথা হবে না। সুপার অ্যামোলেড যে ডিসপ্লেটা এখানে দিয়েছে 6.4 ইঞ্চি, এই ডিসপ্লেটা দারুণ। চিন একটু বেশি আছে, কিন্তু সেটা আপনার নজরেই পড়বে না। ওয়াটার ড্রপ ডিসপ্লে এবং চারদিকে সব দিকের ব্রেজেলস গুলো কিন্তু খুব কম আছে। এবং ডিসপ্লেটা যখন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, যখন কালো হচ্ছে তখন সত্যিকারের কালো হচ্ছে। এবং এর মধ্যে যে একটা ফিচার আছে অলওয়েজ অন ডিসপ্লে, সেটা একটা দারুণ জিনিস, দারুণ। তার জন্য এলইডি নোটিফিকেশন লাইট না থাকার ব্যাপারটা মনেই হয় না কিছু। আপনি একবার যদি ইউজ করেন এই অলওয়েজ অন ডিসপ্লে, যেটা ফ্ল্যাগশিপ ফোনে থাকে স্যামসাং এর, আপনি তার ফ্যান হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন তার জন্য। এছাড়া এখানে দিয়েছে একটা ডার্ক মোড। ডার্ক মোডটা এরকম, আপনি যখন রাত্রে ইউজ করবেন না, পুরো ফোনটা কালো থাকবে এবং অ্যামোলেড ডিসপ্লের কালো মানে কালোই, সেটা আর কি, অন্ধকার, কিচ্ছু নেই। সেই কালো ডিসপ্লের মধ্যে আপনার যখন গুগল লেখাটাও, গুগলের পেজটাও ওই রকম ডার্ক মোডে আসবে, সে এক অসাধারণ ব্যাপার, সে বলে বোঝানোর নয়। আপনি অবশ্যই এই ফোনটা ইউজ করে দেখে চমকে উঠবেন। এই ফোনের ক্যামেরার পোর্শনে আসি এবার। এই ফোনের ক্যামেরাটা কিন্তু 3টে ক্যামেরা যেহেতু দিয়েছে, 3টে ক্যামেরার মধ্যে আমার কিন্তু সেকেন্ড ক্যামেরাটা দারুণ লেগেছে, মানে যেটা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা একটা দারুণ ফিচার দিয়েছে স্যামসাং, এবং এই ক্যামেরাটা হচ্ছে সেই ক্যামেরা যেটা তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে থাকে। এই ক্যামেরা কিন্তু আমি বলবো যে রেডমি নোট 7 প্রো এর থেকেও এগিয়ে আছে। যদি কখনো রিয়েল লাইফ দুটো কম্পেয়ার করে আপনাদের দেখানোর সুযোগ হয়, নিশ্চয়ই দেখাবো আপনাদের যে ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে রেডমি নোট 7 প্রো এর 48 মেগাপিক্সেল ক্যামেরা স্যামসাং এর A50 থেকে অনেক পিছিয়ে থাকছে। কিন্তু এর খারাপ দিকও আছে। এই ক্যামেরার খারাপ দিক হলো এর ভিডিও। এর ভিডিও সাইডে দেখছি আমরা যে ক্যামেরা দিয়ে যখন ভিডিও তুলছি, সামনে পিছনে দুই সাইডে EIS সাপোর্ট আছে, একদম স্টেবল থাকছে, কিন্তু এর একটা ফোকাস করার প্রবলেম আছে। যে কোনো অবজেক্টকে চট করে ফোকাস করতে পারছে না, ফোকাস করতে কিন্তু 2-3 সেকেন্ড ডিলে হচ্ছে। এই জায়গাটা কিন্তু স্যামসাং কে ওটিএ আপডেট দিয়ে ফিক্স করতে হবে, যেটা স্যামসাং এখনো করতে পারেনি। আর ফ্রন্ট সাইডের ক্যামেরা, সেটা কিন্তু নিঃসন্দেহে দারুণ। একদম রেডমি নোট 7 প্রো এর মতো এতে কিন্তু স্কিন টোন ওই ইয়েলোইশ নয়, একদম পারফেক্ট স্কিন টোন। এবং তাতে যে আপনি পোর্ট্রেট মোডে ফটো তোলেন, তাহলে যে সাইড গুলো ব্লার করার ব্যাপারটা, সেটা এজ কাটিং যেটা, সেটাও পারফেক্ট হচ্ছে। হোয়াইট ব্যালেন্স একদম ঠিকঠাক, লো লাইট পারফরমেন্সও সামনে পিছনে দুদিকেই সেরা এই ওটিএ আপডেটের পর। এটা বলতেই হচ্ছে বারবার ওটিএ আপডেটের কথা, কারণ তার আগে ক্যামেরা কিন্তু একটু পিছিয়ে ছিল। ওটিএ আপডেটের পর ক্যামেরা একদম, মানে সেই হাওয়াইয়ের মতো উঠছে।
রেডমি নোট 7 প্রো কে A50 কিন্তু পিছিয়ে দিচ্ছে তাদের সিম স্লটের জন্য, মানে ট্রিপল সিম স্লট, দুটো সিম একটা মেমোরি কার্ড আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন। এছাড়া রেডমি নোট 7 প্রো এর তুলনায় A50 এর আরেকটা যেটা ভালো জিনিস সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, খুব ভালো। এবং এটা যে স্লো ছিল, একটু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্লো এমনিতেই থাকে, এখানে খুবই স্লো ছিল, সেই স্লো এর ব্যাপারটাও কিন্তু একদম ফিক্স করে দিয়েছে স্যামসাং। এখন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাইটনিং ফাস্ট স্পিডে কাজ করছে, খুব সুন্দর কাজ করছে, এটা কিন্তু একটা ভালো জিনিস। তবে ফেস আনলক কিন্তু আবার উল্টো দিকে সিকিউরিটির পক্ষে একটা বড় থ্রেট। ফেস আনলক একদমই ভালো নয়, মানে আপনি সাইড দিয়ে তুললেও ফেস আনলক হয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে করতে গেলেও সেটাও ফেস আনলক হয়ে যাচ্ছে, একটুও সিকিউর নয়। এটা স্যামসাং ওটিএ আপডেট দিয়ে খুব শিগগিরই ফিক্স করবে বলে আমাদের কাছে খবর আছে। এবং লাস্ট পয়েন্টে বলবো এর ব্যাটারির কথা। A50 এর ব্যাটারি রিয়েল লাইফে ইউজ করে আপনাদের বলছি আমি, A50 এর ব্যাটারি কিন্তু দুর্ধর্ষ। এটাতেও 4000 mAh ব্যাটারি আছে, যেটা রেডমি নোট 7 প্রোতে আছে। কিন্তু এইখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এত ভালো কাজ করছে যেটা আপনার ইউজিং করার হ্যাবিটটা বুঝে নিয়ে ক্রমশ ব্যাটারিকে আরো বুস্ট করবে, ব্যাটারির পারফরমেন্স আরো বাড়িয়ে দেবে। 4000 mAh এর ব্যাটারি আমি দেখেছি যে এটা একদিন তো বটেই, 1.5 দিন 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিচ্ছে। রেডমি নোট 7 প্রো থেকে ভালো ব্যাকআপ দিচ্ছে। এখানে ব্যাটারিটা 4000 mAh খুব ভালো পারফর্ম করছে, এটা বলতেই হচ্ছে। যারা স্যামসাং এর ফ্যান তাদের জন্য বলি এম সিরিজের দিকে তাকানোর দরকারই নেই, বাজেট একটু বাড়িয়ে চোখ বন্ধ করে A50 এর দিকে চলে যান। স্যামসাং গ্যালাক্সি A50 লুকস এর দিক দিয়ে সেরা ফোন, আপনার স্পিডের দিক দিয়ে বা প্রসেসিং পাওয়ারের দিক দিয়ে দারুণ ফোন, ক্যামেরার দিক দিয়ে দুর্ধর্ষ ফোন, ব্যাটারির দিক দিয়েও অসাধারণ ফোন। চোখ বন্ধ করে ফোনটা আপনি নিয়ে নিতে পারেন। তাহলে ভিডিও কি আপনার একটুও কাজে লাগলো? যদি লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা লাল থেকে কালো করে দিন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই অবধি, বিদায়।